25-এর ডিসেম্বরটা একদমই ডিলিট করে দিতে চাই লাইফ থেকে, বিকজ ডিসেম্বর তো সবসময় আমাদের ফেস্টিভ মুডে থাকে, আমাদের 16ই ডিসেম্বর, এবং আমরা যারা মিউজিক করি আমাদের জন্য ডিসেম্বর সময়টা খুব হ্যাপেনিং থাকে, প্রচুর কনসার্টস থাকে, প্রচুর ইভেন্টস থাকে। বাট আসলে এই ডিসেম্বরটা আমাদের জন্য সবার জন্য অনেক বেদনার। সো ওই কারণে এই ডিসেম্বরটাকে যদি ডিলিট করতে পারতাম খুব ভালো হতো। বাট আদার দেন দ্যাট 2025 আসলে সমস্ত কিছুতেই কিন্তু একটা টার্বুলেন্স সময় আমরা পার করছি, বাট আশা করছি 2026-এ আরও অনেক ভালো হবে। জয়, 2025 আমরা তো আসলে একটা ট্রানজিশন পিরিয়ডের ভেতর দিয়ে যাচ্ছি দেশ হিসেবে। তো মিউজিক্যালি যদি বলি, স্বাভাবিক মিউজিক তো আর আলাদা কিছু না, চারপাশের সব কিছুর প্রভাব তো সবার আগে আসলে আমাদের উপর পড়ে। তো সেই জায়গা থেকে দেখলে মিউজিক্যালি হয়তো খুব ভালো যায় নাই, কিন্তু আমি এই দেশের একজন নাগরিক হিসেবে, এই দেশের একজন মানুষ হিসেবে বলতে পারি যে এটা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ, এই মানসিকতাটা আমাদের শিল্পীদেরও আছে। আমরা সেভাবেই ধরে নিয়েছি যে এই যে একটা বছর শোজ কম হয়েছে, নানান দিকে নানান ধরনের জটিলতা ছিল, যেহেতু আমরা একটা খুব উত্তাল সময়ের ভিতর দিয়ে গেছি, তো সেটা আমরা শিল্পীরাও সেভাবেই দেখছি যে আমরা দেশের একটা বড় কিছুর স্বার্থে, বৃহত্তর স্বার্থে আমাদের ব্যক্তিগত যেই না পাওয়াগুলি সেগুলি খুব ছোট ছোট বিষয়, ক্ষুদ্র বিষয়। তো এই স্বার্থ ত্যাগটা দেশে সবাই করেছে, শুধু যে আমরা করেছি তা না, মানে আমাদের ফ্র্যাটার্নিটির বাইরেও অন্যান্য সেকশনও হয়েছে। তো আমরা আশা করতে চাই যে জন্য করা, যে সুন্দর একটা দেশ, একটা খুব স্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, 26-এ আমাদের সেটির প্রত্যাশা থাকবে। আশা করবো ইলেকশনটা হবে, দেন আস্তে আস্তে আমরা আমাদের মূল ট্র্যাকে ফিরে আসব, সেটার ভালো প্রভাব আমাদের গানেও আসবে। চ্যালেঞ্জিং ছিল নাকি একটু অনুপ্রেরণাও পেয়েছিস আসলে 25 থেকে? যেমনটি আমরা হয় না যে একটা বছর শেষ হওয়া মানে সেখানে আশা নিরাশা থাকে, কিন্তু আবার একটা কোথাও যেন একটা আনন্দের জায়গাও থাকে যে না আমি সামনের দিনটাকে ভালো করতে চাই, এটা অনুপ্রেরণা নিয়ে। চ্যালেঞ্জিং ছিল নাকি অনুপ্রেরণা? চ্যালেঞ্জিং তো অবশ্যই ছিল, কিন্তু ওই যে বিং অ্যান আর্টিস্ট, এই যে প্রত্যেকটা সময় কিন্তু শিল্পী হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রেও এক এক ধরনের ভূমিকা রাখে। সেটা এই যে নানান ধরনের টার্বুলেন্স, যদি আমি বলি, ধর করোনা আমাদেরকে এক ধরনের জীবনবোধ শিখিয়ে গেছে। আবার আমাদের জন্য ধর 90s, তো আমি একদম ছোট ছিলাম, আমরা 90s দেখেছি, কিন্তু ওভাবে যে খুব মনে রাখার মতো বয়স আমাদের ছিল না। তো আর 71 আমরা দেখি নাই, 52 দেখি নাই। তো সেভাবে যদি বলি 24টা তো আমরা দেখলাম একদম চোখের সামনে। তো এই দেখতে পারাটাও কিন্তু একজন মানুষ হিসেবে, এবং সেই মানুষটা যদি শিল্পী হয় তার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে, তার বোধ, মনন এবং চিন্তার ক্ষেত্রে। তো আমি বলবো আমরা তো আসলে চারপাশ থেকেই শিখি, মানে বিং আ সিঙ্গার সংরাইটার, আমি যখন গান বানাই আমি তো আসমান থেকেই আসে, এটা সত্যি, কিন্তু এটা তো টুপ করে পড়ে না, এটা তো ওই চারপাশ দেখে বা চারপাশ থেকে আমার যেই ভেতরের অনুভূতি সেটাই তো গানে আসে বা শিল্পী হিসেবে আসে। তো সেক্ষেত্রে আমার মনে হয় দেখার এবং শেখার জন্য 24টা আমাদের জীবনে একটা বড় জায়গা জুড়ে থাকবে।